আসসালামু আলাইকুম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অসুস্থতার কারণে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিউজ 24কে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, তার প্রাথমিক সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রেসার এবং সুগার নরমাল আছে। তিনি এখন সুস্থ আছেন। উল্লেখ্য, শনিবার সকালে ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহর মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর ১২:৩০টার দিকে সমাবেশস্থলে পৌঁছান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসি মুখে দেখা গেছে। বিকাল সোয়া ৫টার দিকে বক্তৃতা করার জন্য যান। বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান। আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি। দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে নেতাকর্মীদের পরামর্শে তিনি বসে বসে বক্তব্য দেন। তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন।